আসসালামু আলাইকুম। সিএসএস টিউটোরিয়ালস এর সবাইকে স্বাগতম। তো আজকে আমরা সিএসএস টিউটোরিয়ালস এর ১ম ক্লাস শুরু করব। তো আপনারা যারা ইতিমধ্যেই HTML সম্পূর্ণ কমপ্লিট করছেন, তারপর ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়েবসাইট বানাতে হয়, অর্থাৎ কোনো কোডিং ছাড়া ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগইন ইউজ করে কিভাবে একটা সম্পূর্ণ প্রফেশনাল ওয়েবসাইট বানাতে হয় সেটা শিখেছেন এবং ওয়ার্ডপ্রেসের সবচেয়ে জনপ্রিয় পেজ বিল্ডার এলিমেন্টর দিয়ে কিভাবে প্রফেশনাল লেভেলের ডিজাইন করা হয় এইগুলো কমপ্লিট করেছেন। এখন চাচ্ছেন যে আপনার কোডিং স্কিলটা একটু ইমপ্রুভ করতে এবং ইন ফিউচারে যদি আপনার ইচ্ছা হয় যে আপনি কোডিং করে সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন ডিজাইন ডেভেলপ করবেন কিংবা যে কোনো একটা কোডিং ল্যাঙ্গুয়েজের উপর এক্সপার্ট হবেন, তাহলে আপনার অবশ্যই HTML এবং CSS এর উপর ভালো ধারণা থাকা দরকার। শুধু ভালো ধারণা থাকলে হবে না, এইগুলা শিখা থাকা দরকার যদি আপনি ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করেন। তো আশা করি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন যে CSSটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্স বিষয় হচ্ছে HTML এর পরিপূরক হচ্ছে CSS, অর্থাৎ শুধু CSS শিখে আপনার কোনো কাজে আসবে না এবং শুধু HTML শিখে খুব একটা কাজে আসবে না যদি আপনি দুইটা একসাথে কম্বিনেশন না করেন। তো ওভারঅল কথা হইছে যে আমরা যারা ওয়েবসাইট ডিজাইন শিখতে চাই, ওয়েবসাইট ডিজাইনার হতে চাই, আমাদের অবশ্যই HTML এবং CSS শিখতে হবে। তো আজকে আমাদের CSS এর ১ম ক্লাস। আমরা ইতিমধ্যে HTML জানি যে HTML কিভাবে শুরু করতে হয়, কিভাবে HTML এ বিভিন্ন কোড করতে হয় এবং আমরা আমাদের এই কোর্সগুলা কন্টিনিউ করতেছি মূলত একটা রেফারেন্স ওয়েবসাইটকে ধরে। সেটা হচ্ছে আপনাদের আশা করি অবশ্যই মনে আছে W3 স্কুল। W3 স্কুলকে ধরে আমরা মূলত HTML, CSS এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড সেগুলা শেখার চেষ্টা করতেছি। তো আমরা HTML শেষ করছি এবং আজকে থেকে CSS ক্লাস শুরু করব। তো HTML শুরু করার জন্য CSSটা আপনি ডাইরেক্টলি CSS এ কিছু করতে পারবেন না। অর্থাৎ আপনাকে HTMLটা লাগবেই। অর্থাৎ HTML এর জন্য মূলত CSS শেখা এবং CSS এর কাজ। অর্থাৎ HTML ছাড়া আপনার CSS এ আসলে ডাইরেক্টলি কোনো কাজই নেই। তো সবার আগে কি দরকার? HTML এর একটা মার্কআপ করা দরকার। সো আমি অ্যাজ ইউজুয়াল ChatGPT ইউজ করি। আপনাদেরকে উৎসাহ দেই যে ChatGPT ইউজ করবেন। তো আজকে আমি ChatGPT তে চলে যাই। ChatGPT অনেকগুলো আছে। ChatGPT আছে অর্থাৎ ChatGPT এর মতো AI টুলস এটা এরকম হয়ে গেছে যে মোটরসাইকেল মানেই Honda, কিন্তু Honda আসলে একটা কোম্পানির নাম। বাট অল দ্য মোটরসাইকেল আমরা মনে করি যে Honda, যেকোনো মোটরসাইকেল যেকোনো কোম্পানির হইলেই ওইটা Honda। আর এটা আরেকটা বিষয় হইতে পারে যেমন আমরা তো ChatGPT তে যাচ্ছে না, আমরা অন্য AI টুলসে যাই। ChatGPT অল্টারনেটিভ। আমরা অন্য একটা AI টুলসে যাব এবং ChatGPT অল্টারনেটিভ কি আছে? অনেক আছে। ডিপ AI আছে, উইনট, ইজিমেট AI, অনেকগুলো AI আছে। সো আমরা ফ্রি লিখে সার্চ করি ফর কোডিং, ফর কোডিং COD। ওকে, অনেক AI টুলস ডেভেলপ হইতেছে যা আমাদের কল্পনার বাইরে। প্রতিদিনই নতুন নতুন AI টুলস আসতেছে। তো আপনারা এইগুলো দিয়ে ট্রাই করবেন। ওকে, সো আমি এই AI টুলসটা দিয়ে একটা মার্কআপ রেডি করে ফেলি। সো আমি লিখতেছি রাইট এ বেসিক HTML markup for my HTML tutorials student. ওকে, আমি একটা কমেন্ট লিখলাম যে আমার জন্য একটা বেসিক HTML মার্কআপ লেখার জন্য। সো ঠিক আছে, এটা কপি করতেছি এবং আপনারা জানেন HTML নিয়ে শুরু করতে গেলে আমাদের একটা শুরুতে প্রজেক্ট ফোল্ডার নিতে হয়। আমরা একটা প্রজেক্ট ফোল্ডার নেব। তো CSS টিউটোরিয়ালস এর মধ্যে আমরা শুরু করি। CSS টিউটোরিয়ালস এর মধ্যে আমরা ওয়েব ডিজাইন প্রজেক্ট নিলাম। তো প্রজেক্টের মধ্যে আমরা প্রথমে একটা ফাইল নেব। এই ফাইলের নাম হবে index.html। সো আপনারা ভাবতে পারেন যে আমরা শিখতে আসছি CSS, আমাদেরকে HTML কেন দেখাচ্ছে? তো আসলে CSS শিখতে আসলে হবে না। আপনাদেরকে CSS করতে গেলে, লিখতে গেলে এবং শিখতে গেলে আপনার যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে HTML। তো এইজন্য আমরা প্রথম ফাইলটা নিলাম HTML। সো HTML এবং CSS এর মধ্যে পার্থক্য কি? আসলে এটা আমরা কেন ইউজ করব? এগুলো আমরা একটু পরেই জানতেছি। তো আমরা HTML দিলাম। দেওয়ার পর নরমালি আমি এটা একটা ব্রাউজার ওপেন করি।
এই যে আমাদের HTML চলে আসছে একদম সাদামাটা দুইটা লেখা, একটা হেডিং আর একটা হচ্ছে প্যারাগ্রাফ। তো CSS কেন ইউজ করা হয় এবার আমরা সেই জিনিসটা একটা একটা করে শেখা শুরু করি। তো আমরা ডব্লিউ3 স্কুলে যাই, ডব্লিউ3 স্কুলে না যেয়ে আমরা সো আমরা এই ChatGPT তে যে আস্ক করি হোয়াট ইজ CSS, অর্থাৎ আমাদের CSSটা কি আগে জানতে হবে। সো এখান থেকে আমরা আনসারটা নিয়ে নিই। CSS, which stand for Cascading Style Sheet, is a language used to describe the visual appearance and layout of a web page written in HTML. এটা খুব সহজে যদি বলি, CSS হচ্ছে CSS এর মিনিং কিংবা CSS বলতে যা বোঝায় এটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, এবং এটা একটা ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজটা মূলত HTMLটা আসলে কিভাবে প্রেজেন্ট হবে একটা ওয়েব পেজে, অর্থাৎ লেআউটটা কেমন হবে, ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হবে, এটার পজিশন কেমন হবে, ফন্ট সাইজ, কালার, ইমেজের সাইজ, এটার অ্যানিমেশন কেমন হবে, এটা কোন দিকে যাবে, কোন দিকে বসবে, কোনটার পর কোনটা আসবে। অর্থাৎ একটা ওয়েবসাইটে আমরা যদি একটা রিয়েল লাইফ ওয়েবসাইটে যাই, আমরা আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটে যদি যাই, ফাইজা আইটি ইনস্টিটিউটে আসার পর আমাদের ওয়েবসাইটে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লোগো আছে বাম দিকে, আমাদের কোর্স সমূহ নামে একটা বাটন আছে ডান দিকে, এবং এটার কালার হইছে রেড, এবং এটা একটা বর্ডার আছে, এবং ফন্ট কালার হইছে হোয়াইট। তারপর এইগুলো এখানে আসছে, তারপর এখানে একটা ভিডিও আসছে, এখানে কিছু কন্টেন্ট আছে, এখানে 4টা বক্স আসছে এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো এই যে এইগুলো 4টা বক্স, ব্যাকগ্রাউন্ড কালার, আইকন থাকবে এইখানে, তারপর এটার ওভারঅল যে স্ট্রাকচারটা, লেআউটটা, অর্থাৎ এইটা কেমন দেখাবে, এই জিনিসটা মূলত CSS দিয়ে করা হয়। এটাই মূলত এখানে বলা হয়েছে যে CSSটা আসলে কেন ইউজ করে। Whilst HTML provide the structure and content of the web page, CSS control how that content looks. এখানে যে বিষয়টা বলছে যে HTML মূলত কি করে, স্ট্রাকচার এবং কন্টেন্ট প্রোভাইড করে একটা ওয়েবসাইটে, কিন্তু CSS এই স্ট্রাকচার এবং কন্টেন্ট কিভাবে প্রেজেন্ট হবে এইটা কন্ট্রোল করে, অর্থাৎ এটা লুকস কেমন হবে, এটা ডিজাইন কেমন হবে, এইগুলোই মূলত CSS এ কন্ট্রোল করে। আর এই জন্যই আমরা CSS শিখবো এবং শেখাটা কম্পালসারি অ্যাজ এ ওয়েবসাইট ডিজাইনার, এটা আমাদের অবশ্যই শিখতে হবে। তো CSS এর মধ্যে সে কী থাকে একটা এক্সাম্পল দিছে এখানে সব না, এখানে জাস্ট এক্সাম্পল যে ইনক্লুডিং কালার, যে জিনিসটা আমরা আমাদের ওয়েবসাইটে দেখতেছি যে এই যে এখানে কালারগুলো কেমন আসছে। আমি আবার এইখানে যদি আমার মাউসটা হোভার করি কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এই কালারের বিষয়টা এখানে আসছে। তারপর এখানে কি আসছে যে ফন্ট সাইজ কেমন হবে, যেমন এইখানে ফন্ট সাইজ একরকম, এইখানে আরেক রকম, এইখানে অন্যরকম, এইখানে আবার অন্য একটা সাইজ, এইখানে আবার অন্যরকম। সো ফন্ট সাইজ কেমন হবে এইটা আছে। তারপর আর কি বলছে, পজিশনিং, যে আমার লোগো কোথায় হবে, বাটন কোথায় হবে, প্রমোশনাল ট্যাক্স কোথায় হবে, ইমেজ কোথায় হবে, ভিডিও কোথায় হবে, এইগুলা, অর্থাৎ পজিশনিং অ্যান্ড মোর, অর্থাৎ আরও অনেক কিছু করা যায়। তো আমরা CSS সম্পর্কে একটা আইডিয়া নিলাম, পরবর্তী ক্লাসে আমরা আসলে CSSটা কীভাবে স্টার্ট করতে হয় এই জিনিসটা শিখব। তো ধন্যবাদ সবাইকে, সে পর্যন্ত ভালো থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।